ইরান ইউএস কনফ্লিক্ট নিয়ে কিছু কথা বলবো এবং যা লেটেস্ট ডেভেলপমেন্ট কিছু হয়েছে তা নিয়ে আপডেট দেব। তার সাথে সাথে সোমবার মার্কেটে কোন দিকে আমাদের নজর রাখতে হবে, কোন কোন সেক্টরের উপর স্পেশালি এফেক্ট হতে পারে তা নিয়ে আলোচনা করব। ওভারঅল মার্কেট নিয়ে আলোচনা থাকবে সোমবারের জন্যে। গোল্ড, সিলভার, অয়েল নিয়েও কথা হবে। মন দিয়ে একটু ভিডিওটাকে দেখবেন। আমি যথেষ্ট সংক্ষেপে রাখার চেষ্টাই করব, কারণ ইন্ডিয়ার ম্যাচও চলছে যখন ভিডিওটা শ্যুট করছি। তো প্রথমেই আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে ইরানের যে টপ লিডার তাদেরকে এলিমিনেট করে দেওয়া হয়েছে এবং মানে ইউএস বলেছে এবং ইরানের মিডিয়াও বলেছে ইরানের তরফ থেকে। এবং তার মধ্যে ওদের ওদের যে সুপ্রিম লিডার ছিল সেও আছে। সো সো ব্যাপারটা যদি এখানেই শেষ হয়ে যেত, মানে সবাইকে এলিমিনেট করে দেওয়া হলো, রিজিম চেঞ্জ হয়ে গেল, বা নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট ওখানে এলো উম, ইরানে, তারা যদি বলতো হ্যাঁ ঠিক আছে নেগোসিয়েশন করে নেব বা সব কিছু হয়ে যাবে, তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত 48 ঘন্টার মধ্যে। কিন্তু সেই ব্যাপারটা কিন্তু হয়নি। যেটা ব্যাপার হয়েছে যে মানে আঘাত প্রত্যাঘাত দুটোই জারি আছে। রিটালিয়েশন ইরানের তরফ থেকে জারি আছে এবং আপনারা নিশ্চয়ই জানেন ৬টা আরো যে গালফ কান্ট্রিজ গুলো আছে, তার মধ্যে কাতার বলুন, ইউএই বলুন, বাহরিন বলুন, এরাও কিন্তু যুক্ত হয়ে গেছে। এখানেও আপনারা অ্যাটাকের বা মিসাইল পড়ার ভিডিও টিভিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সুতরাং তা নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই। আশেপাশের বিভিন্ন দেশ যুক্ত হয়ে গেছে। সুতরাং ব্যাপারটা যে খুব তাড়াতাড়ি আজকের দিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ, এখনো রাত বাকি আছে। কালকে কি হয়, কালকে মার্কেট খুলবে সোমবার। কিন্তু রাতের মধ্যে যদি কিছু অভাবনীয় কিছু হয়ে যায়, ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করে দিল যে হ্যাঁ আমরা সব ডিল ফিল করে নিয়েছি, ইন্টারিম গভর্নমেন্ট সবকিছু মেনে নিয়েছে, তাহলে আলাদা ব্যাপার। তাছাড়া যেটা আপাতত হচ্ছে সেটা যদি সেরকমই যদি বজায় থাকে আঘাত প্রত্যাঘাতের ব্যাপারটা, তাহলে তো এইটা কিছুদিন আরো চলবে বলে মনে হয়, যেটা বাজারের পক্ষে ইনিশিয়ালি একটা ধাক্কার কারণ। ধাক্কার কারণ কোথায়? আপনারা তো বলবেন যুদ্ধ তো অনেকেই দেখেছে, আমিও তাই বলবো। যুদ্ধ তো বিশ্ব নতুন দেখছে না, প্রথম দেখছে না। এই ৩ বছর ধরে তো যুদ্ধই চলছে। কিন্তু এই যেটা স্ট্রেইট অফ হরমুজ যেটাকে বলা হয়, যেখান থেকে ওই ইরানের যে এই সামনে যে পার্সিয়ান গালফের দিকে যে জায়গাটা এই দিক থেকে আছে, যেখান থেকে অনেক পণ্যবাহী জাহাজ আসা যাওয়া করে, তার মধ্যে অয়েল ট্যাঙ্কারও আছে, সেই জিনিসগুলো আছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। সেখানে বলা হয়েছে যে এই যে স্ট্রেট অফ হরমুজ ইজ নট অ্যালাউড, মানে শিপস প্যাসেজ থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ আর নট অ্যালাউড। এটা ২৪ ঘন্টার আগে থেকেই বলেছে। ইভেন একটা অয়েল ট্যাঙ্কারে আগুনও লেগে গেছে, সেটাও দেখে যাচ্ছে, মানে মিসাইল অ্যাটাক হয়েছে সেটাও। এই যে ফার্স্ট অয়েল ট্যাঙ্কার অ্যাটাকড ইন দ্য স্ট্রেট অফ হরমুজ অ্যাকর্ডিং টু ওমান। ঠিক আছে, ওমান তো ভুল কথা বলবে না, ওমান একটা নিউট্রাল দেশ, সুতরাং সেও বলছে যখন। তো এই জিনিসগুলো যে হচ্ছে, এবং ভারতের অয়েল যে ইম্পোর্ট করে তার 40-50% তেল কিন্তু সেখান দিয়ে আসে। জানেন এখন রাশিয়ার থেকে তেল নেওয়া অনেকাংশে কমে গেছে। সুতরাং অয়েল ট্যাঙ্কারগুলো স্ট্রেট অফ হরমুজ হয়েই আসে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা গ্লোবালি, এটা শুধু ইন্ডিয়ার জন্য বলছি না, গ্লোবালি আহ, একটা পণ্য পরিবহনে একটা অসুবিধা দেখা যাবে, যেটা ইকোনমির উপর কিন্তু একটু খারাপ প্রভাব ফেলবে। এবার তার জন্য কি হবে? সাধারণত আমি এবার একটু বাজারের নিরিখে আসি। সাধারণত এর জন্যে অয়েলের দাম হয়তো আপনারা দেখতে পাবেন যে সোমবার বাজার খুললে অয়েলের দাম একটু বাড়লো, একটু বেড়ে টেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। এবং সেক্ষেত্রে যদি দেখেন তো আমাদের যে ওএনজিসি, যেগুলো অয়েল উৎপাদক সংস্থা, সেইগুলোর স্টক হয়তো বাড়বে, সেই দিকে একটু নজর রাখবেন। আবার অপোজিট দিকে যেগুলো অয়েল মার্কেটিং কোম্পানি, বিপিসিএল, এইচপিসিএল, সেগুলোর জন্য খারাপ, অয়েলের কাঁচা তেলের দাম যদি বাড়ে সেগুলোর স্টক হয়তো একটু নেগেটিভলি রিয়্যাক্ট করবে। সুতরাং এরকম ব্যাপারগুলো থাকতে পারে, এটা একটু নজর রাখবেন। আর তাছাড়া ওভারঅল আমি আবারও বলছি, যদি এই যখন ভিডিওটা শ্যুট করছি তখন থেকে এই রাতের মধ্যে যদি কিছু ভালো ডেভেলপমেন্ট না হয়, মানে সবকিছু মিটে যাচ্ছে সেই দিকের যদি না হয়, যদি এরকমই আঘাত প্রত্যাঘাতের ব্যাপারটা চলতে থাকে, তাহলে কিন্তু মার্কেট ১-২% মতো তো কারেকশন হলেও হতেই পারে, এটা জানা কথা মোটামুটি। কেননা
খুব একটা যে রোজি পিকচার যে সারা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে চলছে তা তো নয়, এবং সেটা আমরা সকালেই টের পেয়ে যাব যখন গিফট নিফটি ওপেন হবে। তাছাড়া আম, অস্ট্রেলিয়ার মার্কেট প্রথমে ওপেন হবে, জাপানের মার্কেট ওপেন হবে, চায়নার মার্কেট ওপেন হবে, এবং চায়নাও এতে এফেক্ট পড়বে, কারণ ভেনেজুয়েলা থেকে চায়না তেল নিত, তারপরে চায়নার মানে ইরানের 90% তেল কিন্তু চায়না কিনতো। তো সেই একটা তার একটা ব্যাপার চলে আসবে। সুতরাং অনেক ইকুয়েশনের দিকে কিন্তু একটু আমাদের নজর রাখতে হবে। সুতরাং সেই মার্কেটগুলো আমাদের মার্কেটের আগে খুলবে, সুতরাং সেটাও একটু দেখা যেতে পারে। হ্যাংসেং, হংকং কেমন পারফর্ম করছে সেগুলোও নিজের একটু স্ক্রিনে চোখ রাখবেন, আমিও চোখ রাখবো, এবং কোনো কিছু যদি রিয়েল টাইম আপডেট দেওয়ার থাকে আমি সেগুলো আপডেট দেবো। আপনারা প্লিজ তার জন্যে আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ফ্রি টেলিগ্রাম গ্রুপ, ওখানে কোনো পয়সা টয়সা দিতে হয় না, ঠিক আছে? ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া আছে, প্লিজ করে নেবেন। আর এই যে আরও কিছু আমি স্টক নিয়ে আলোচনা করব, তার আগে বলে নিই, এই যে আপডেটগুলো পাচ্ছেন তার জন্যে প্লিজ আমি কিন্তু এখন যদি যুদ্ধের এমন কিছু আপডেট থাকে যেটা মার্কেটের জন্য ইম্পর্টেন্ট, আমি কিন্তু শর্ট ভিডিও করেও আপনাদের দেব। সেগুলো পেতে চাইলে প্লিজ এই চ্যানেলটা ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব করে রাখুন। নিচে দেখুন চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটন আছে, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দিন, তাহলে ইউটিউব আপনার কাছে পৌঁছে যাবে নতুন যখন আমি কোনো আপডেটেড ভিডিও আনবো। প্লাস এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন প্লিজ। আচ্ছা, এইবার আমি আসি আরেকটা, ভিক্স অবভিয়াসলি একটু বাড়বে, সেক্ষেত্রে অপশন নিয়ে যারা কাজ করেন সেখানে প্রিমিয়ামগুলো অনেক বেড়ে টেড়ে যাবে, সেটা একটা ব্যাপার থাকে। তাহলে কি অপশনে ট্রেড করাটা ভালো, পুট কিনাটা ভালো? দেখুন, ভোলাটাইল থাকবে। আমার মনে হয় ভোলাটাইল মানে নিউজ অনুযায়ী, ধরুন আপনি শর্ট করছেন, হঠাৎ করে কেন একটা পজিটিভ নিউজ এলে হঠাৎ করে আবার বেড়ে যাবে, এরকম ব্যাপারগুলো থাকবে। সুতরাং স্টপ লস মেনে কাজ করবেন, স্পেশালি যারা ট্রেডার। ইনভেস্টার যারা তাদের জন্য বলি, ইনভেস্টার যারা তাদের জন্য অতটা ভয় পাওয়ার কিছু নেই, যদিও টেকনিক্যালি দেখছেন 200 ডেইলি চার্টে 200 ইএমএ কালকে ভেঙে গিয়ে ট্রেড করবে সাধারণত, এটাই মনে করা হয়। আবারও বলছি, যদি না কোনো এই রাতের মধ্যে যদি না কোনো ভালো খবর আসে, সেক্ষেত্রে ইনভেস্টর যারা তারা তাদের তো ভিউ 1 বছরের বা 6 মাসের নয়, তাদের ভিউ লং টার্মের জন্য। লং টার্মের জন্য ঠিক আছে, অল্প অল্প করে একটু অ্যাকুমুলেট করলেন, এই মার্কেটটাকে একটু 1-2 দিনে দেখে নিলেন, তারপর করলেন। এছাড়া তো এসআইপি চলছে, সুতরাং ইনভেস্টরদের তেমন চিন্তার কারণ নেই। ইনভেস্টরদের এই নয় যে ইনভেস্টর আমার লং টার্মের জন্য স্টক আছে, বেচে কি বেরিয়ে যাব, না, আমার মনে হয় না। ধরুন একটা উদাহরণ দিই, ধরুন কারোর কাছে সিডিএসএল আছে, বা আমার কাছেই ধরুন সিডিএসএল আছে, মানে ইরানের যুদ্ধের জন্য সিডিএসএল ডিম্যাটের ব্যবসা করে, তার ব্যবসা খারাপ হয়ে যাবে? আমার তো উত্তর না মনে হয়, তাই না? মানে রিলেটেডও নয়। তো সুতরাং সেটা আমি ফট করে বেচে দিয়ে বেরিয়ে যাব, তা একদমই নয়। তো তাই বলছি, যাদের লং টার্মের উপর বিশ্বাসে করে স্টক আছে, ভালো স্টক নেওয়া আছে, ভালো মিউচুয়াল ফান্ড নেওয়া আছে, সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো মানে হয় না। সেগুলো তো 10 বছর, 15 বছর, 7 বছর, 8 বছরের জন্য নিয়ে রেখেছেন, সেগুলো আলাদা ব্যাপার। যারা ট্রেডার তাদের জন্য বলছি, স্পেশালি যারা ইন্ট্রাডে ট্রেডার, তারা অবশ্যই একটু সাবধানে ট্রেড করবেন। শর্ট সাইডে করলেও বা লং সাইডে যেই দিকেই করুন না কেন, একটু স্টপ লস রেখে কাজগুলো করবেন যারা করেন, বা খুব ভোলাটিলিটি যারা হ্যান্ডেল করতে পারেন না, একদিন নয় ট্রেড করলেন না, কালকেই যে ট্রেড করতেই হবে আপনাকে তো মাথার দিব্যি কেউ দেয়নি। যারা স্ক্রিনের সামনে হয়তো বসতে পারবেন না, অফিস কাচারি করছেন, তারা কালকে ট্রেডে না গেলেই ভালো, কারণ মার্কেট যা ভোলাটিলিটি আমি আশা করছি যা হবে, সেক্ষেত্রে তো অনেক সময় মুশকিল হতে পারে। আর এই সব ভোলাটিলিটি দিনে আরেকটা জিনিস হয়, প্লিজ পারলে নিচে কমেন্ট করে জানাবেন। অনেক সময় দেখবেন জেরোধা বলুন, গ্রো বলুন, অ্যাঞ্জেল ব্রোকিং বলুন, বিভিন্ন ধান বলুন, বিভিন্ন ব্রোকিং সংস্থারও মাঝে মাঝে লগ ইন করতে প্রবলেম হয়, মাঝে মাঝে আবার কেনা যায় কিন্তু বেচা যাচ্ছে না, অর্ডার পাঞ্চ হচ্ছে না, অর্ডার ফ্লো করছে না, অর্ডার এক্সচেঞ্জে যাচ্ছে না, কোনো গ্লিচ চলে এসেছে, কোট আনকোট গ্লিচ, এরকম ব্যাপারগুলোও কিন্তু হয়। এটা প্লিজ একটু মাথায় রাখবেন, এবং সেই অনুযায়ী পজিশন সাইজ বা এসবগুলো ট্রেডগুলো প্ল্যান করবেন। গ্লিচ এরকম দিনগুলোতে কিন্তু হয়, আমি জানি না কেন এই দিনগুলোতেই হয়, কিন্তু এরকম যেদিন বিশাল ভোলাটিলিটির দিনগুলো থাকে সেদিন এরকম গ্লিচ ব্যাপারটা আসে। আপনারা এটা লক্ষ্য করেন কিনা প্লিজ নিচে জানাবেন কমেন্ট বক্সে। তো সেই দিকেও একটু নজর রাখবেন। সুতরাং শুধু ট্রেড বলে নয়, আরো পারিপার্শ্বিক ব্যাপারও আছে। ওকে? আর যাদের ধরুন পজিশনাল ট্রেড কিছু নেওয়া আছে, সেটা নিয়েও অনেকে ভাবতে পারেন যে পজিশনাল ট্রেডে কি করব। পার্সোনালি আমি কথা বলি, বা সুইং ট্রেড কিছু নেওয়া আছে, সুইং ট্রেডে নিয়ে কি করব।
এবার দেখুন এই নিউজ যে ফ্লো, আপনারা আশা করি সবাই স্টপ লস রেখেই কাজ করছেন। এবার স্টপ লস যদি এমন হয় যে লস এমন যে সহ্যের বাইরে চলে যাচ্ছে, যেখানে স্টপ লস হিট হচ্ছে, তাহলে যে নিয়ম মেনে তো বেরিয়ে যেতেই হয়। কিন্তু এটা এটা মনে রাখবেন যে এই নিউজ ভিত্তিক ব্যাপার, এগুলো কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ ট্রেডার্স লাইফ। কেন আপনি যখন শুক্রবার বা আ ঘুমোতে যাচ্ছিলেন তখন তো জানেন না, বা বাজার বন্ধ হয়েছিল তখন তো জানেন না যে এই ব্যাপারটা এরকম হবে, বা হয়তো হতে পারে যে বাজারের লাস্ট ক্যান্ডেলটা যখন হয়েছিল, এই ক্যান্ডেলটা 15 মিনিটের ক্যান্ডেল যেটা হয়েছিল, ম্যাসিভ একটা সেল এসেছিল। আমি জানি না কোনো ইনসাইডার কোনো নিউজ ফিউজ বড়দের কাছে চলে এসেছিল কিনা, বড় যারা ট্রেডার বা ইনভেস্টর তাদের কাছে চলে এসেছিল কিনা, বা বড় মার্কেট প্লেয়ারদের কাছে, যে এরকম হতে পারে কিনা। কেননা একটা বড় ক্যান্ডেল প্রায় 150-200 পয়েন্টের কিন্তু একটা নিফটিতে একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল 15 মিনিটের, লাস্ট 15 মিনিটের ক্যান্ডেল শুক্রবার দিন। প্লিজ আপনারা একটু কমেন্ট করে নিচে জানাবেন। তো দেখুন, নরমালি আমি কথা বলছি, নরমালি তো কেউ তেমন জানে না। সুতরাং এইগুলোকে আমি প্রফেশনাল রিস্ক হিসেবে দেখি, যে এইগুলো ট্রেডারদের পার্ট অ্যান্ড পার্সেল, এগুলো হতেই পারে। আবার কখনো কখনো পজিটিভলিও সারপ্রাইজ হতে পারেন। কিনলেন, পরের দিন উঠে দেখলেন দারুণ একটা গ্যাপ আপ হয়ে গেল, তাও তো হয় অনেক সময়, তাই না? সুতরাং এগুলো তো নিউজ ভিত্তিক, এগুলো তো টেকনিক্যাল বা অন্য কিছুর ব্যাপার নয়। সুতরাং এইগুলো জন্যে যে নিজেকে বাজে ট্রেডার বা নিজেকে ওই আমি ট্রেড করতে পারি না ওরকমভাবে ভাবার কারণ নেই। হ্যাঁ, যখনই এই ভোলাটাইল মার্কেটে, আমি বারবার যেটা বলেছি, আমরা ইউটিউবে বারবার এসে বলেছি, এই সময়টা একটু ট্রেডাররা একটু সাবধানে ট্রেড করবেন। মানে পজিশন সাইজগুলো কম, স্টপ লসগুলো আঁটো-সাঁটো, আ এরকমভাবে। ব্যাস ওইটুকুনি, আর তো কিছু করার নেই। এটা আমার হাতেও নেই, আপনার হাতেও নেই। এই গ্যাপ ডাউনটা যে হতে পারে যেটা সোমবারে, ঠিক আছে? তবে আবারও বলছি, নিউজ ভিত্তিক, এবং নিউজটা একসময় থিতিয়ে যাবে। সে আজ হোক, কাল হোক, ৩ দিন বাদে হোক, বা ১ সপ্তাহ বাদে হোক। বাজার এরকম যুদ্ধ অনেক দেখেছে। সুতরাং আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এই মিডিয়াম টার্ম ভোলাটিলিটিটা চলবে। ডিফেন্স সেক্টরের দিকে নজর রাখবেন, সেই দিকে কি হয়, আ সেই দিকে থাকলো। আর কালকে আমার অবশ্যই ভিডিও আসবে, সেটার দিকেও নজর রাখবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।